ঢাকার মিরপুরের এক বিকেলে গ্যালারির ফাঁকা চেয়ারগুলোর দিকে তাকিয়ে যেন দীর্ঘশ্বাস ফেলছিল এক তরুণ ক্রিকেট ভক্ত। তার হাতে পুরনো একটি পোস্টার, তাতে লেখা ওয়ানডে বিশ্বকাপ 2031 বাংলাদেশে স্বাগতম। পোস্টারের রং কিছুটা ফিকে হয়ে গেছে, কিন্তু স্বপ্নটা তখনও উজ্জ্বল। হঠাৎ খবর এলো সেই স্বপ্নই নাকি ভেস্তে যেতে পারে, কারণ ঝামেলাটা বাংলাদেশের নয়, দূরের দুই চির প্রতিদ্বন্দ্বীর। দীর্ঘদিন ধরেই ক্রিকেট মাঠে রাজনৈতিক উত্তেজনার ছায়া ফেলছে ভারত ও পাকিস্তান। দুই দেশের সম্পর্ক এতটাই তিক্ত যে একে অপরের মাটিতে খেলতে রাজি নয় তারা। সেই বাস্তবতা সামাল দিতে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি কয়েক বছর আগে চালু করে হাইব্রিড মডেল। কিন্তু এখন যে খবর ভেসে আসছে তাতে এই দ্বন্দ্বের সবচেয়ে বড় মূল্য দিতে হতে পারে বাংলাদেশকে। অস্ট্রেলিয়ার প্রভাবশালী পত্রিকা দ্য সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, 2029 চ্যাম্পিয়ন্স ট্রফি এবং 2031 ওয়ানডে বিশ্বকাপ নিয়ে বড় সিদ্ধান্তে ভাবছে আইসিসি। পরিকল্পনা হচ্ছে ভারতের পরিবর্তে এই টুর্নামেন্টগুলো সরিয়ে নেওয়া হতে পারে অন্য দেশে। খবরে বলা হয়েছে বিকল্প ভেন্যু হিসেবে আলোচনায় এসেছে অস্ট্রেলিয়া, কারণ অতীতে বড় টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের অভিজ্ঞতা রয়েছে তাদের। এখানেই সবচেয়ে বড় ধাক্কাটা বাংলাদেশের জন্য। 2031 বিশ্বকাপের যৌথ আয়োজক হিসেবে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছিল দেশটি। নতুন স্টেডিয়াম, অবকাঠামো উন্নয়ন, পর্যটন পরিকল্পনা সবই এগোচ্ছিল ধীরে ধীরে। সেই স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে। গল্পটা শুরু হয়েছিল কয়েক বছর আগে। 2024 চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবারের মতো হাইব্রিড মডেল চালু হয়। পাকিস্তান আয়োজক হলেও ভারতের ম্যাচ হয় অন্য দেশে। সেই ধারাই পরে বিশ্বকাপেও অনুসরণ করা হয়। চলতি টি-20 বিশ্বকাপের সময় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পাকিস্তান ঘোষণা দেয় তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না। এতে আইসিসির সামনে তৈরি হয় বিশাল আর্থিক ঝুঁকি। পরে অবশ্য নাটকীয়ভাবে সিদ্ধান্ত বদলে ম্যাচটি অনুষ্ঠিত হয় কলম্বোতে। এই ঘটনার পর থেকেই আইসিসি বুঝে গেছে ভবিষ্যতে একই ধরনের সংকট এড়াতে বড় সিদ্ধান্ত নিতে হতে পারে। তাই এখন থেকেই ভাবা হচ্ছে নিরাপদ বিকল্প। ক্রিকেট বোর্ডগুলোর মধ্যে চাপা উত্তেজনা চলছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড ও ভারতের বোর্ড অর্থাৎ পিসিবি এবং বিসিসিআই উভয়ই নিজেদের অবস্থানে অনড়। ফলে কূটনৈতিক বাস্তবতা ক্রিকেটের সূচি পর্যন্ত বদলে দিচ্ছে। বাংলাদেশের জন্য বিষয়টি শুধু আয়োজনের প্রশ্ন নয়, এটি সম্মান, অর্থনীতি এবং ক্রিকেট সংস্কৃতির বড় সুযোগ ছিল। 2014 সালের পর দেশে আর কোনো আইসিসি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি। 2031 বিশ্বকাপকে ঘিরে নতুন প্রজন্মের ভক্তদের মধ্যে তৈরি হয়েছিল বিশাল উচ্ছ্বাস। মিরপুরের সেই তরুণ ভক্তের মতো হাজারো মানুষ এখন অপেক্ষায়। সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়। আইসিসি আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, কিন্তু গুঞ্জনই যেন বাতাস ভারী করে তুলেছে। ক্রিকেট মাঠে প্রতিটি ম্যাচের মতোই এখানে শেষ বাঁশি এখনও বাজেনি। তবে প্রশ্নটা রয়ে গেছে, ভারত পাকিস্তানের দ্বন্দ্বের গল্পে শেষ পর্যন্ত কি সত্যিই সবচেয়ে বড় ক্ষতিটা বইতে হবে বাংলাদেশকেই?